আমি যখন প্রথম বিয়ে করি তখন 1650 টাকা বেতন পাই। মাশাআল্লাহ। তারপরে পর প্রথম বাচ্চা যখন হয় তখন 20,000 টাকা বেতন পাই। মাশাআল্লাহ বলবেন না? দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন 25,000 টাকা পাই। তৃতীয় বাচ্চা যখন হয় তখন 30,000 টাকা পাই। চতুর্থ বাচ্চা যখন হয় তখন 55,000 টাকা বেতন পাই। বর্তমানে 75,000 টাকা বেতন পাচ্ছি আমি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল 5300 টাকা, বিয়ে করার পরে 8,000 টাকা হয়েছে। এরপরে যখন প্রথম বাচ্চা হয় 25,000, এরপরে ধাপে ধাপে মানে 30,000 হয়েছে। এখন আমার বউ প্রেগনেন্ট, এখন আমি বেতন পাই 33,500। লিল্লাহে তাকবীর। আল্লাহ আরো বারাকা দান করুন, জাযাকাল্লাহ। যারা কনফিউশনে আপনারা ভোগেন যে আসলে খাওয়াবো কি, দেখেন আর রিজকু মাকসুমুন, রিজকের মালিক কে? দুনিয়ার কোনো মানুষ ভাই আপনাকে খাওয়ায় না। ম্যাক্সিমাম মানুষ এই কনফিউশনে ভোগে যে বাচ্চা যে নিব, এই বাচ্চা নেওয়ার পরে খাওয়াবো কি? কথা বলেন না কেন? বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা, পরিচিত ফেস, আমার সাথে মাহফিলে দেখা। ভাই প্রথম মেয়েটা যখন হলো গাড়ি কিনলাম, দ্বিতীয় মেয়েটা হলো ফ্ল্যাট কিনলাম, তৃতীয় মেয়েটা হলো এখন আল্লাহ তালা এত রিজিক বাড়াই দিছে, এখন আর ফ্ল্যাট না একটা বাড়ির আল্লাহ তালা ব্যবস্থা করে দিছে। সাগরের একটা নীল তিমি প্রতিদিন 7 টন গোস্ত খায়, এই গোস্তটা খাওয়াচ্ছে কে? বনের সিংহগুলোকে খাওয়াচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত কিছুকে আল্লাহ তাআলা খাওয়াইতে পারতেছে। আল্লাহ বুঝি আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তাআলা জিম্মাদারি নিবে না, এটা মনে করেন কিভাবে? তার মানে ঈমানে আপনার দুর্বলতা আছে।